অন্ধ হয়ে যাচ্ছি বলে আমি কিন্তু ভেঙে পড়িনি। আমার কিন্তু কোনো কষ্ট হচ্ছে না। আমার কষ্ট হচ্ছে এই ভেবে যে আমি আর কোনোদিন হয়তো ইন্দুর মুখটা দেখতে পাবো না। রাধা মাধবের কৃপায় আবার তোর বিয়ে হয়েছে, তোর মুখে হাসি ফুটেছে, আমরাও শান্তি পেয়েছি। নতুন করে আবার বিপদ ডেকে আনিস না। আবার সেই ফালতু বক 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 বক। শোনো, যে মালটা তোমার কাছে আছে সেটা না পেলে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো না। কাজে ওই মালটা আমার চাই। কেন বারবার একই কথা জিজ্ঞেস করছো? বলছি তো আমার কিছু হয়নি। মুখে বলছো সেটা, কিন্তু তোমার কদিনের হাঁটা চলা কথাবার্তা সবকিছুতে বোঝা যাচ্ছে তুমি অসম্ভব টেনসড হয়ে রয়েছো। ভাই, আর তুমি টেনসড হয়ে রয়েছো সেটা আমি বুঝতে পারছি, অথচ কিছু করতে পারছি না। এটা ভাবো তো কিরকম খারাপ লাগছে। কি হয়েছে? বলছি তো কিছু হয়নি আমার। সত্যি কথা বলো তো ইন্দু, তুমি কি ভাবছো আমি আবার হাড়িটারি কোথাও যাবো? দেখো, আমাকে নিয়ে যদি তোমার কোনো টেনশন হয় প্লিজ, তাহলে তোমাকে বলছি টেনশন করো না। We are friends. We should share our problems. Come on. What's the matter? আমার কিছু হয়নি। আমাকে নিয়ে মিথ্যে চিন্তা করো না তো তুমি। ওকে, ফাইন। যদি কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে তো ইটস ওকে। বরং আমার তোমাকে একটা সমস্যার কথা বলার আছে। কি? আসলে ঘটনাটা হচ্ছে, না থাক, তোমাকে বলবো না, তুমি আবার টেনশন করবে। না বললে কিন্তু আমি আরো টেনশনে পড়ে যাব। বিশাখা। থামলে কেন? বিশাখা কি বলো? আচ্ছা ঠিক আছে, বলি ফেলি। আর ওই যে সেদিনকে তুমি আমাকে অফিস যেতে বারণ করলে না, পরে নিজে বেরিয়ে গেলে, সেদিন বিশাখা এক গ্লাস শরবত নিয়ে আমার কাছে এলো। কি বলো, বাড়ির সকলের জন্য একটা নতুন ফ্লেভারের কি বানিয়েছে, কাজে আমাকে নাকি খেতেই হবে। কি এটা? শরবত? হঠাৎ শরবত? না মানে আমার জাস্ট ইচ্ছে হলো আপনাকে কিছু একটা করে খাওয়াই। বিশাখা মেয়েটা সত্যি আমাকে ভালোবাসে। বেচারা শরবতটা করে রেখেছে। এখন আমার কাজ হলো শরবতটা খেয়ে নেওয়া। কিভাবে হঠাৎ করে গ্লাসটা ফেলে দিল, অবাক হয়ে গেছিলাম ওর কাণ্ড দেখে। তোমার তো কথাটা আমাকে আগে বলা উচিত ছিল। ও নিশ্চয়ই শরবতে কিছু মিশিয়েছিল। কি মেশাবে? বিষ? ও অবশ্য একবার ঠাট্টা করে কথাটা বলেছিল, কিন্তু বিষ না, দ্যাটস টু মাচ। এটা হয় নাকি? না, ও সব পারে। ও নিশ্চয়ই শরবতে কিছু মিশিয়েছিল। সেসব দিয়ে ভয় পেয়ে গিয়ে গ্লাসটা ফেলে দিয়েছে। দেখো, তোমার কথাটা না, ওর মধ্যে একটা প্রবলেম আছে। ও শি ইজ নট নর্মাল, এটা বুঝতে পারি আমি, কিন্তু এতটা নিচে নামবে আই ডোন্ট থিংক সো। না শোনো, আমি তোমাকে একটা কথা বলছি। বিশাখা যদি তোমাকে কোনোদিনও কিছু খেতে দেয়, তুমি খাবে না। ব্যাস, তুমি খাবে না। আমি তোমায় বারণ করে দিলাম, তুমি খাবে না, ব্যাস। ইদানিং কালে না ওকে কিরকম অদ্ভুত লাগে, ওর হাব ভাব আচার আচরণ। তুমি কিছু খাবে না। কি আসলে তুমি এত সিরিয়াস হচ্ছ কেন ব্যাপারটা নিয়ে? দেখো তো কোনো মানে, তো তোমাকে না বললেই হতো। আমাকে না বললেই হতো? আমার সর্বনাশ করতে চাইছে বিশাখা, তুমি আমাকে। আচ্ছা ঠিক আছে, ওকে কুল। প্লিজ তুমি টেনশন করো না, আমি তোমাকে কথা দিচ্ছি, ও যদি আমার কিছু খেতে দেয় খাবো না। তাই না, খাবে না। ওকে, হ্যাঁ, ডান। এত সহজ আমাকে তোমার কাছ থেকে কেড়ে নেওয়া? চোখ, আমার কান ভুল দেখেনি, ভুল শোনেনি। ভালো কথা বলছি, সত্যিটা কি আমাকে বলে দিন, না হলে কিন্তু বিপদ আছে। তুমি আমাকে বিপদে ফেলার হুমকি দিও না বিশাখা। তোমার ওই চোখ রাঙানিকে আর যেই ভয় পাক, রীতা ভয় পায় না। হুমকি তো আমি আপনাকে দিচ্ছি না, হুমকি ফোনে অন্য কেউ একটা দিচ্ছিল আপনাকে।
পরিষ্কার বুঝতে পারছিলাম আপনার কাছে একটা কোনো জিনিস আছে যেটা সে ফেরত চায়, আর সেই হুমকিটাই সে ফোনে দিচ্ছিল। ফোনটা কে করেছিল আর জিনিসটা কি? আচ্ছা, তুমি নাকি নিজেকে খুব বড়াই করো কালচার আর শিক্ষিতা বলে। তা টেলিফোনে আড়ি পাতাটা কোন কালচার বিহেভিয়ারের মধ্যে পড়ে বিশাখা? আমার মনে হয় তুমি এগুলো এখনো শিখে উঠতে পারোনি। আর শিখবেই বা কি করে বলো? দিদির শ্বশুর বাড়িতে পড়ে আছো ধান্দাবাজির জন্য, তাহলে কি আর এসব কিছু শেখা যায়? বাজে কথা রাখুন। আমি পরিষ্কার বুঝতে পারছি আপনার কাছে একটা কোনো 2 নম্বরই জিনিস আছে যেটা কেউ ফেরত চাইছে। জিনিসটা কি? মেয়েটা তো ঠিক ধরে ফেলেছে। কি করি এখন? কি ভাবছেন? উত্তরটা বানানোর চেষ্টা করছেন? দেখো বিশাখা, তুমি কিন্তু আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমার কাছে কার ফোন আসে, কি কথাবার্তা হয়, সেটা আমি তোমাকে বলতে বাধ্য নই। এটা আমার পার্সোনাল ব্যাপার। রেগে যাচ্ছেন কেন আপনি? আজকাল তো এরকম কত উল্টোপাল্টা লোকজন ফোন করে হ্যারাস করে। এটা তো খুব কমন। অ্যাকচুয়ালি দেখুন, আপনার কাছে কিচ্ছু নেই, অথচ লোকটা আপনাকে ফোন করে বলছে যে আপনার কাছে জিনিসটা আছে। ভীষণ এম্বারাসিং না ব্যাপারটা? আমি বলি কি, আপনার প্রবলেমটা আপনি আমাকে বলুন, আমি বরং আপনাকে হেল্প করতে পারি। না, তোমার কোনো হেল্প আমার দরকার নেই, বুঝেছো? তার মানে সত্যিই আপনি বিপদে পড়েছেন। আপনি যেভাবে ফোনে বলছিলেন আমার কাছে কিচ্ছু নেই, আমি কিছু জানি না, তাতে বুঝতে পারছি যে কিছু একটা গন্ডগোল আছে। কি হয়েছে বলুন তো, ঝেড়ে কাশুন তো। দেখো বিশাখা, তুমি প্লিজ আমার ব্যাপারে নাক গলিও না। নিজে চরকা গিয়ে তেল দাও তো, যাও। আমি আমার চরকায় সবসময় তেল দিয়েই রাখি তো, কিন্তু আমার চরকার আওতার মধ্যে আপনিও পড়েন। আপনি আমাকে কিছু বলবেন না তো? কিন্তু আমি তো সব জেনে যাব। সাপের লেজে পা দিয়েছেন পিসি, ছোবল তো আপনাকে খেতেই হবে। বিশাখা যখন ফোনের ব্যাপারটা একবার জেনেছে, তখন সত্যিটা জানার জন্য আমার পেছনে লেগে থাকবে। যে কোনো কায়দায় ওকে হাতে আনতেই হবে। আর ঘাটানো যাবে না মেয়েটাকে। নীরু, মার কথাটা কিন্তু ফেলে দেবার মতো নয়। হতেই পারে যে বিয়ে দিলে রাধা আবার সুস্থ হয়ে যাবে। কার বিয়ে দেবে তুমি? তোমার মেয়ের খাতা কলমে বিয়ে হয়ে গেছে, তুমি তার বিয়ে দেবে? ওসব পুরনো কথা ভুলে যাও তো নীরু। খাতায় কলমে রাধার যে বিয়ে হয়েছিল তার আর কোনো মূল্য নেই। ওই রাহুলটা রাধার গয়নার লোভেই রেজিস্ট্রি বিয়ের নাটক করেছিল। ওই বিয়ের নাটকের জন্যই আমার মেয়েটার আজ এই অবস্থা। রাহুল তার মায়ের চিকিৎসার টাকার জন্য রাধার গয়না চুরি করেছিল, তা বলে তাদের বিয়েটা মিথ্যে হয়ে যায় না। তারা এখনো আইনত স্বামী স্ত্রী। আমি মানি না। তুমি মানো না মানো, সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। আর তাছাড়া রাহুল হাসপাতালে এসে আমার কাছে ক্ষমা চেয়েছে, নিজের দোষ স্বীকার করেছে। এমনকি তোমার বাবার সঙ্গেও দেখা করতে এসেছে। তোমার বাবাই অহংকার দেখিয়ে এবারের উপযুক্ত হবার কথা বলে ওকে চলে যেতে বলেছেন। আরে বাবা মা রেজিস্ট্রি বিয়ের কথা জানেন না, সেই জন্য এবারই মেয়ের উপযুক্ত হবার কথা বলেছেন। হতে পারে, আমি মানছি বাবা জানতেন না তাই ওই ব্যবহার করেছেন। আজকে যখন রাধার বিয়ের কথা উঠছে, তাহলে যাও, সত্যিটা বাবাকে গিয়ে জানিয়ে দাও। না না না, এতদিন পর সব বিয়ে ঠিক কথা বলতে গেলে বাবা ভীষণ ভেঙে পড়বেন। একটা চরম অশান্তি হবে এই বাড়িতে। অশান্তি ঘটবে বলে সত্যটা তুমি গোপন করে রাখবে? নীরু, একটু ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করো। রাহুলের কোনো খোঁজ নেই। ও যদি সত্যি বিয়েটাকে মর্যাদা দিত, তাহলে এতদিনে নিজেকে উপযুক্ত করে বাড়িতে আসতো।
রাধার সঙ্গে বিয়ের ব্যাপারটাও মন থেকে ঝেড়ে ফেলেছে। যেখানে রাহুলেরই কোনো গরজ নেই সেখানে আমরা কেন বিয়েটাকে মনে রাখতে যাব? কার বিয়ের কথা হচ্ছে বাবা? তো ভাবছিলাম তোর একটা বিয়ে দিলে কেমন হয়। আমার বিয়ে? হ্যাঁ। আমার কি করে বিয়ে হবে? কেন? মরেছে এইসব বিয়ে ফিয়ের কথা মাথা থেকে ভুলে যাও একদম। আমার বিয়ে হতে পারে না, তাহলে একেবারে কেচাইল কেস হয়ে যাবে। তোর ভাষা না কবে যে ভদ্রভাবে কথা বলতে শিখবি কে জানে। সেই জন্যই তো বলছি, এইরকম মুখের ভাষারই কি আর বিয়ে হয় নাকি? আগে লেখাপড়া করি, ভদ্রলোক করি তোমাদের মতন, তবে তো বিয়ে বিয়ে দেবে। আলে বাবালে, কি হয়েছে বাবা? হ্যাঁ, গোলমুখ করে বসে আছো কারো মা? যত জ্বালা তো সব আমার না। কোন কে 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 জানিয়েছে? তুমি তার নামটা আমাকে বলো। তুমি তার নামটা বলে এমন ক্ষীর খাবো। বলো নামটা, বলো নামটা, বলো নামটা, বলো নামটা বলো। তুই তো জ্বালাচ্ছিস, তোর জন্যই তো যত জ্বালা আমার। আমি জ্বালাচ্ছি তোমাকে? ঠিক আছে, আমি এখন তোমায় জ্বালাচ্ছি, কষ্ট দিচ্ছি, তাহলে আমি চলে যাই। এই কোথায় যাবি তুই? যেদিকে দু চোখ যায় বাবা, এরকম জ্বালানি মেয়ের বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো গো। আর কোনোদিন যদি এই মরে যাবার কথা, চলে যাবার কথা শুনি, আমি কিন্তু গলায় দড়ি দেবো। চুপ করো। কি শুরু করেছো তোমরা দুজন মিলে? শুনলে না? শুনলে না কি বললো? তা তোমারই বা এক্ষুনি ওই জ্বালা যন্ত্রণার কথা বলার কি দরকার ছিল? তোমার কথা দুঃখ পেয়ে তো। কি রে মা, মায়ের কথা অভিমান হয়েছে? মায়ের কথা ধরিস না। তুই আমাদের মোটেই জ্বালানি মেয়ে নোস। তুই তো আমাদের লক্ষ্মী মেয়ে, আমাদের আদরের মেয়ে। আদরের মেয়ে ছাই, রাতি মারবে কাল। আদরের মেয়ে, আদরের মেয়ে হলে চরমাত্র নাকি? তাই মায়ের সঙ্গে কথাই বলবো না, কথা বলবো না। রাধা 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 শোনো, রাধা। হয়ে গেল, এবার যাও মেয়ের মান ভাঙাও গিয়ে। আর শোনো, রাহুলের সঙ্গে রাধার রেজিস্ট্রি বিয়ের ব্যাপারটা যারা জানে না তাদের জানাবার দরকার নেই, বুঝতে পেরেছো? এই যে হ্যাঁ যে, নমস্কার। এই ব্যাপার, আপনি আমার হাত ধরছেন কেন? তুমি যেভাবে প্রেমের জোয়ারে ভেসে চলেছো বাচ্চা, তাতে তোমার হাত না ধরলে তো তুমি থামবে না। ও ভালোই ভেবেছেন, কিন্তু আপনি এইটা কি করে ভাবলেন যে আপনি বললেই আমি থেমে যাব? নামতে তোমাকে হবেই। চৌধুরী বাড়ির মেয়ের সঙ্গে প্রেম করার সাহস হলো কি করে? এইটা আপনি কি বলছেন? প্রেম করতে গেলে সাহসের দরকার, কিন্তু তারপরে দেখবেন সাহসটা আপনা আপনি না ভেতরে গজিয়ে ওঠে। আমাকে ধমক দেবেন না। আপনার ধমককে আমি এ বাড়ি থেকে পালিয়ে যাওয়ার মতো পাত্র আমি নই। কারণ এই বাড়িতে তো আমি চুরি ডাকাতি করতে হুকিনি। তার মানে? মানে তো অনেক রকমই, মানে এই বাড়িতে অনেকে অনেক মতলবই আছে। আমার সেরকম কোনো মতলব নেই। তোমার কথায় মনে হচ্ছে আমি কোনো কুমতলবে এখানে আছি। আপনার মনের কথা আপনি ভালো জানেন। আমি তো আর আপনার অনেক সিন্ধুক খুলে দেখিনি। অমল এরকম কথা কেন বললো? পরি কি ওকে সই নেবার ব্যাপারে কিছু বলেছে? এই যে ম্যাডাম, আপনার কথা বলা এসব আমাকে হারুন, আমি চলি। তোমাকে তো ছাড়া যাবে না। তোমার সাহসটা হাতে কলমে পরীক্ষা করতে হবে। চলো, রাধার বাবা মার কাছে গিয়ে তোমাকে স্বীকার করতে হবে যে তুমি রাধাকে পড়ানোর বদলে তার সঙ্গে প্রেম করছো। এই হাউসের পরীক্ষাটা আমায় দিতে হবে। আর বুঝতেই পারছো,
এই সাহসটা দেখানোর পর তোমাকে তো জুতো খেতেই হবে, তার সঙ্গে তোমার বাবার এতদিনের সুখের চাকরিটা শুধু শুধু খোয়াতে হবে। জুতোই খাই আর বাবার চাকরি যা, কোনো চিন্তা নেই। সত্যি আমায় বলতেই হবে। দেরি হয়ে যাচ্ছে, বলুন সত্যি বলে আসে। এক মিনিট। তুমি কি এমন একটা ভাব দেখানোর চেষ্টা করছো আজ ইফ তোমার একটু ভয় করছে না? ভয়? কিসের ভয়? কোনো ভয় তো কিছু নেই। এখানে যাবো, আপনি আমার সঙ্গে থাকবেন, যা ওরা দেবে দুজনে ভাগ করে নেব। মানে কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি যে যদি সবাইকে আমাকে সত্যি কথা বলতেই হয়, তাহলে আপনার বিরুদ্ধেও আমি কিছু সত্যি কথা বলবো। অমল, প্রেম করার অপরাধে যদি আমার একঘা জুতো হয়, তাহলে আপনার অন্যে অসখান নির্ঘাত। আচ্ছা কি বলবে তুমি আমার বিরুদ্ধে? সেটা এখানে বলবো না, সবাই গিয়ে সবার সামনে প্রমাণ দেব। থাক, তুমি যাও এখন। জানতাম আমার যা সাহস আছে, আপনার সে সাহস নেই। একটা কথা বলি, পরবর্তীকালে আমার ব্যাপারে আপনি ওই নাক গলাবেন না, ঠিক আছে? অটো দেরি হয়ে গেল, অটো ধরতে হবে।